হ্যালো সবাইকে, তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি কাজ থেকে বাড়ি এসেছি একটু আগে। তা তোমাদের আমি একটা পেয়ারা গাছ দেখিয়েছিলাম, আমাদের ছাদে লাগিয়েছিলাম, তো সেটার পেয়ারাগুলো দেখেছিল ছোট ছোট। তো ওই দেখো, সেই পেয়ারাগুলো 3টে পেয়ারা ছিল না, 2টো পেকে গেছে। সেই 2টো তো কেটে খেয়ে ফেলেছে, আর এখন একটা আছে। তো বাড়ি এসে বাড়ি এসে দেখছি যে ছাদে কিছু কাজবাজ রয়েছে। কাজবাজ বলতে তোমাদের আমাদের বাড়িতেও কিছু অর্ডার নিয়ে কাজ করা হয়। তো কাজ থেকে তাড়াতাড়ি চলে এসেছি, দেখলাম বাড়িতে কাজগুলো পড়ে রয়েছে। বাবা আবার রাত্রেবেলা এসে করবে, তার থেকে বলে আমি একটু করে ফেলি। এই যে এখানে এটা হচ্ছে চেয়ারের একটা কাঠ, মানে চেয়ারের যে পায়াগুলো হয় সেগুলো, তো সেগুলো ভীম করতে হয়েছে, যে ফুটো করে করে করতে হয়। তো একটা জিনিস তোমাদের ছাদ থেকে দেখাই, দেখো। ওই দেখো বাচ্চা কাচ্চারা সব ঘুরে বেড়াচ্ছে, দেখেছো? মানে এদের দেখে একটা আলাদা একটা, মানে মনের ভিতরে একটা ফিলিংস হচ্ছে যে এই সব বয়সটা আমাদেরও ছিল, যে ঘুড়ি ওড়াচ্ছে। আমরাও এমন সেম কাজ থেকে বাড়ি এসে কখন ঘুড়ি ওড়াবো সেমন একটা ফিলিংস, কখন ঘুড়িটা ওড়াবো, মানে সেই চিন্তা ভাবনা করে স্কুল থেকে যখন বাড়ি আসতাম মাথাটা থাকতো আকাশের দিকে। মানে যারা এই বয়সটা ছিল, তো আমাদের সব কিছুর একটা বয়স ছিল, এখন ওদের বয়স, ওরা যে কি গোল্ডেন পিরিয়ড কাটাচ্ছে, ওদের জীবনের গোল্ডেন পিরিয়ডটা কাটাচ্ছে। তো ওরা, ওদের মাথায় কোনো চিন্তা নেই, না খাওয়া দাওয়া, না কিছু, না কেরিয়ার, না কিছু, কোনো চিন্তাই নেই। আমাদের, ওদেরও, ওরাও আস্তে আস্তে বড় হবে, ওদের মাথাও চিন্তা ভাবনা আসবে। ওরা ঘুরে হচ্ছে, ওদের দেখে এতটা সুন্দর লাগছে, মানে কি বলবো তোমাদের। মানে ছোটোবেলাটা সত্যি খুব মজা। আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে কবে যে বড় হবো, আর ভালো লাগছে না ছোট থাকতে। এটা এখন বোঝা যায় ছোটটাই খুব ভালো ছিল। তো যাক, সেই সব নিয়ে চিন্তা করে লাভ নেই। তো এখন একটু পরে স্নান করবো, তো আজকে শ্যাম্পু করার কথা আছে, শ্যাম্পু করব। তো তার জন্য এখন চুলে ভালো করে তেল, দেখেছো মাথায় তেল চুপ 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 করছে। তো এতটা তেল দিলে কি হয়, চুলটা একটু ভালো থাকে। মানে অয়েলিং করা খুব জরুরি বড় চুলের জন্য, বা যে কোনো চুল, ছোট চুল বড় চুল, অয়েলিং করাটা খুব জরুরি। তো এখন একটু মাসাজও হচ্ছে, কাজও হচ্ছে, তারপর একটু পরে হেয়ার স্পা করতে হবে, হেয়ার স্পা না সরি, হেয়ার মাস্ক করব। তো তার জন্য আর ভালো করে একটু তেলটা দিয়ে নিলাম। তো কাজ বাজ করে যাবো, তো এখন কাজটা করে নিই। ওরাও ঘুরে ওড়াচ্ছে, আমিও ঘুরে ওড়ানো দেখতে দেখতে আমারও কাজটা হচ্ছে, ওদেরও ঘুরে ওড়ানো দেখা হচ্ছে, সব কিছুই হচ্ছে। তো কাজটা করে নিই, চলো। কি বলবো, মানে হাতুড়ি চালাতে এতটা কষ্ট হচ্ছে, হাতে এক জায়গায় ব্যথা পেয়েছিলাম পরশুদিন, মানে সেই ব্যথাটা এখনও কমেনি। কখন কমবে তাও জানি না। মানে হাতুড়ি চালাতে এত কষ্ট লাগে, তাও কিছু করার নেই, চালাতে হবে এখন এগুলো ফুটো ফুটো করে। মানে যতটা কাজ আগানো যায়, যতটা কাজ আগিয়ে রাখবো ততটাই তো আগাবে। তো সেই চিন্তা ভাবনা, মানে হাতে এতটা ব্যথা করছে, রক্ত জমে গেছে, একটু চাপা খেয়েছিলাম, হাতুড়ির বাড়ি খেয়েছিলাম, তো রক্ত জমে গেছে এখন দেখা, প্রচন্ড ব্যথা করছে আঙুলটায়। তো হাম কাম করকে আগে নিচে, মানে যা কাজ বাজ ছিল করেছি, সবটুকু করতে পারিনি, আঙুলে প্রচন্ড ব্যথা করছিল। এই দেখো, এই জিনিসটা হচ্ছে কালকে কিনেছিলাম আমি, এটা অনলাইন হয়ে, মানে অনলাইন বলতে তোমাদের যে সুইগি, জোম্যাটো, ব্লিঙ্কিট, জেপ্টো, এই সমস্ত হয়ে না, আরো যেন খরচাটা যেন মানুষের সুবিধা হচ্ছে। ঠিক আছে, মানুষের সুবিধা হচ্ছে, একটা জিনিস কি ঘরে বসে সবকিছু পেয়ে যাবে। একদিকে সমস্যা হচ্ছে পয়সা যখন তখন বেরিয়ে যাচ্ছে। বাজার থেকে আনতে গেলে কি হতো, যে এখন আবার যাবো বাজারে, তো থাক থাক, যখন মন হচ্ছে যে এই জিনিসটা কেনার, ধরো মন হচ্ছে, যখন বাজারে গিয়ে কিনতে হতো, তখন আবার এখন বাজারে যাবো, কালকে কিনে নেবো, কালকে ভুলে যেতাম, টাকাটা নষ্ট হতো না। কিন্তু ব্লিঙ্কিট বা জেপ্টোর থেকে যখনই মন চাইছে তখনই কিনে ফেলছি। এটা হুট করে কিনে ফেললাম, মানে কি বলবো, খরচার ওপর খরচা, এমনিই তো খরচা হয়ে যাচ্ছে, আরো এক্সট্রা। মানে খরচা বলতে কি, 2 টাকা করতে করতেই খরচাটা হয়। একবারে কিন্তু কেউ 10 টাকা খরচা, মানে একবারে 10 টাকা খরচা করতে কি বলবো, গায়ে লাগে। কিন্তু 2 টাকা করে খরচা করতে গায়ে লাগে না। তো এটা ধরো 2 টাকা, আরো 2 টাকা, আমি করতে করতে কিনতে কিনতে 10 টাকা খরচা যায়। এবার যখন 10 টাকাটা পুরো খরচা, তখন বা কত খরচা হয়ে গেল। এই সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম খোলার পর আরো যেন বেশি খরচা হচ্ছে, কি বলবো তোমাদের। তো এখন যাই, স্নানটা করে আসি। আমার এখন একটু সময় লাগবে, এটা মাথায় মেখে 10 মিনিট বসে থাকতে হবে। আর ততক্ষণ কি করবো, ততক্ষণ মাথায় শ্যাম্পুটা করে বাইরে একটু মাসাজ করতে হবে একটু। তো করে আসি তাড়াতাড়ি। তো গাইস, এখন স্নান করে চলে এসেছি, দেখতে পাচ্ছ চুল টুল পুরো ভিজা। তো এখন চুলটাকে শুকাতে হবে। যে হেয়ার ড্রায়ার, আমি হেয়ার ড্রায়ার কিনেছিলাম, এটা প্রায় 2 মাস 2.5 মাস হয়ে গেছে। এটাতে এখন চুলটা শুকাবো। তো এটা তো শুকিয়ে নেবো, বাট তার আগে তোমাদের আমি একটা কথা বলি। এই যেটা দেখতে পাচ্ছ, এই যে চুলটা এখন আরো শুকাবো শ্যাম্পু ট্যাম্পু করে এসে, এটা হচ্ছে আমার
প্রতিদিনের রুটিন, আমি আমার চুলের পেছনে ডেলি আধ ঘন্টা করে যাই, মানে ডেলি আধ ঘন্টা করে আমি চুলের পেছনে দিতে হয়, কারণ লম্বা চুল যখন করেছি, ঠিক আছে, তা চুলটাকে তো সেমনভাবে রাখতে হবে, না হলে জট পাকিয়ে যায়, আর জট পাকিয়ে গেলে আমারই কষ্টটা বেশি, কারণ জটটা যখন ছাড়াতে হয়, ঠিক আছে, তার ক্যামেরা ঠিক করে নিই। কারণ জটটা যখন ছাড়াতে যাব না, তখন মনে করো কি বলবো, মানে মাথা মাথা ব্যথা হয়ে যায়, চিরুনি যে চুলে টান করলে এতটা ব্যথা করে, তো তার জন্য আমি ডেলি, মানে চুলে ব্যথা মানে নিজেকে কষ্ট দেওয়ার থেকে ডেলি আধ ঘন্টা করে সময় দেব, এমন নয় যে আমার কাছে সময় ওঠে। এর জন্য আমি সকালবেলা স্নান করি না, কারণ হচ্ছে সকালবেলা কাজে যাওয়ার তাড়া থাকে, তো সকালবেলা স্নান করে যদি আমি চুলের পিছনে পড়ি তাহলে আমার কাজে যাওয়া শেষ, বাবার কাছে বকা খেতে খেতে পাগল হয়ে যাবে। তো যার জন্য আমি তোমাদের রাত্রেবেলা স্নান করলে কি কাজবাজ, সারাদিন কাজবাজ সেরে এসে তো যতক্ষণ সময় লাগে নেওয়া যায়। আবার যেদিন দেখা গেল যে রাত 10টা 11টা বেজে যাচ্ছে, সেদিন কোনো দিন আমি মাথা ধুই না, কারণ অত রাত্রেবেলা মাথাটা ভেজানোটা উচিত হবে না, বড় বড় চুল যেহেতু, যতই হেয়ার ড্রায়ার থাকুক যাই থাকুক, বাট মানে উচিত না আমার মনে হয়, কারণ অত রাত করে স্নান করলে ঠান্ডা তো লাগবে, চুলের মধ্যে যে জল লেগে থাকে, তাহলে তো ঠান্ডা তো লাগবে, তো সেই কারণে রাত্রেবেলা অত রাতে চুলটা ভেজাই না। আজকে যেমন সময় পেলাম তাড়াতাড়ি চলে এসেছি ছাদে কাজবাজ করে টুকটাক করে। তো আমার একটা ইচ্ছা আছে চুলটা বড় করে আমি একটা উলফ কাট দেবো। উলফ কাট তোমার নাম শুনেছো, উলফ কাট হোক বা ওই রকমের মতো কিছু একটা কাটিং যেটা হয়। তো আমি একবার দিয়েছিলাম যখন মানালি গেছিলাম ঘুরতে 1 জানুয়ারিতে, তো তখন আমি একবার কাটিং দিয়েছিলাম, তখন ছোট ছোট ছিল, তো সেই রকমভাবে সেই যে কাটিংটা দিয়েছিলাম সেই কাটিংয়ে একটু একটু রয়েছে। তো তখন ওখান থেকে আমাকে বলেছিল যে ওর জন্য আরেকটু বড় বড় চুল লাগবে, তো আমার খুব ইচ্ছা একটা উলফ কাট দেবো, আমার নিজস্ব ভালো লাগে, ঠিক আছে। তো তার জন্য জানি না আমাকে কেমন লাগবে, আর আমি সেই চিন্তা করিও না কে আমার ব্যাপারে কে কি বললো, চুল নিয়ে আমাকে ভালো লাগলো কি লাগলো না, আমার কাছে ভালো লাগলেই হবে। তো সেইটা করার জন্যই চুলের পেছনে এত যত্ন, এত কিছু, চুলটাকে সিল্কি রাখা। তো গাইস এখন চুলটা শুকিয়ে নেই। তো ফাইনালি চুলও শুকানো কমপ্লিট। এটা হচ্ছে আমার ডেলি রুটিন, ঠিক আছে। ডেলি রুটিনের মধ্যে যদি খাওয়া ঘুম, ঠিক আছে, কাজ সব কিছু থাকে, তার মধ্যে আমার এক্সট্রা কাজ এইটা। পুরো মাথা গরম হয়ে গেছে, দেখ মানে কি বলবো, পাগল হয়ে যাবো আমি, মাথা পুরো গরম হয়ে গেছে ওই গরম হাওয়াতে। আমার বাবা আমাকে কি বলে জানো, বাবা বলে হচ্ছে এই যে গরম হাওয়াটা দিচ্ছি, এই গরম হাওয়াতে নাকি মাথা আরো খারাপ হয়ে যাবে, মানে কি বলবো, হতে পারে, আমি জানি না কি হয়, বাট মাথা প্রচন্ড গরম হয়ে গেছে। তো এখন কিছু খাবো, খেয়ে দিয়ে তারপরে কি করব, তারপরে আর কিছু করার নেই, কম্পিউটার চালিয়ে বসবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের জন্য টাটা।